সাহাবী ছিলেন, বখিল বলতে পরবর্তী বখিল হয়ে গেলেন সাহাবীটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কথাটা এইভাবে বলেছেন। রাসূলের সাহাবী ছিলেন, কিন্তু ওনার নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির হাতে বায়াত হলেন, নবীজির সাথে মসজিদে নববীতে নামাজ পড়তেন। আমরা তো নামাজ পড়ি মসজিদে, এই যে আজমনগরের মসজিদে, কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের মুসল্লিরা নামাজ পড়ে আমার পিছনে, কিন্তু সাহালাবা নামাজ পড়তেন নবীজির পিছনে মসজিদে নববী থেকে। সাহালাবা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যাদের সম্পদশালী হয়ে এবং ইসলামের জন্য টাকা পয়সা যাতে আমি দান করতে পারি, সহযোগিতা করতে পারি। তো নবীজি বললেন, সাহালাবা, তুমি অর্থ সম্পদ টাকা পয়সা বেশি ইনকাম করার জন্য চেয়েও না, কারণ আজকে দুনিয়ার মধ্যে যত মানুষকে দিন থেকে বিমুখ করে ফেলেছে, দিন থেকে মানুষদেরকে বাহির করে দিয়েছে, দিন থেকে মানুষ ফিরে গিয়েছে, মানুষের অর্থনীতি যখন স্বাবলম্বী হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। তুমি এটা চেয়েও না, আমি চাই অসহায় অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে। নবীজি বললেন, কারণ আমি যদি বলি উহুদ পাহাড় তুমি স্বর্ণয় পরিণত হয়ে যাও, আমি নবীজির কথা মতো আমি নবীদের জুবান মুবারক দিয়ে যদি বলি এ উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, পুরাটা স্বর্ণ হয়ে যাবে। এরপরে বললেন, সাহালাবা, আমি চাই তুমি সম্পদশালী না হওয়াটা তোমার জন্য ভালো হবে, উত্তম হবে। সাহালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না আমার জন্য, আমি যাতে সম্পদশালী হয়ে যাই, টাকা পয়সাওয়ালা হয়ে যায়। এরকম করে করে নবীজি 3 বার সাহালাবাকে ফেরত দিলেন, আর সাহালাবা 3 বার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। 3 বার যখন দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে সাহালাবার জন্য হাত তুলে নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার সাহাবী সাহালাবাকে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সম্পদশালী বানিয়ে দেন। নবীজির কথা মতো আল্লাহ তাআলা সাহালাবাকে আস্তে আস্তে ঘোড়া, বেড়া, ডুব্বা যত পশু ছিল সমস্ত পশুকে এক এক গুণ করে শত গুণ বাড়িয়ে দিয়ে মদিনার মধ্যে জায়গা না পেয়ে মদিনার বাহিরে চলে গেলেন। এদুগুণ পশু পাখি হইতে ব্যাগুণের কারণে এই মদিনার তো বাইরে গিয়ে দিয়ে অন্য বিক্ষা জায়গা লইতে মনে কথা না, এটা জায়গা নাই, একসাইটেবল ওঠার মাঝে জায়গা আছে, এটা সল ব্যাগুন লগিয়ে গরু লগিয়ে দুব্বা লগিয়ে। এরপরে আগে নামাজ পড়তে হতো মসজিদে নববী, এখন ওগুলো তো এটা নামাজ পড়তে আগে কঠিন হয়ে গিয়ে সাহালাবা নামাজ পড়তে আইনতে পারে প্রত্যেক নিয়ত মসজিদে নববী। মানে যখন সমস্ত সম্পদ যখন বেশি হয়ে গেল, নবীজি তখন সাহালাবার কাছে পাঠালেন, ও সাহাবীরা, সাহালাবার কাছে যাও, সাহালাবাকে বলো যাকাত গুলিকে দেওয়ার জন্য। সাহালাবা তখন অস্বীকার করে বললেন, এগুলি তো আমি কষ্ট করে করে এই ছাগল ডুব্বা করে এইগুলিকে আমি বড় করেছি, বানিয়েছি, পাল বানিয়েছি, এখন আমি কেমনে দিব? সাহালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে সমস্ত উম্মতি মুহাম্মাদকে জানিয়ে দিলেন। সাহালাবা এই আয়াত যখন শুনলেন তখন সাহালাবার কাছে আয়াতটা পৌঁছিয়ে দেওয়া হলো। তারা তো আরবি বুঝতেন, সাথে সাথে বললেন যে আমার বিপক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলেছেন। রাসূল, আমি আপনাকে যতগুলি আমার সম্পদ হয়েছে প্রত্যেকটি সম্পদ আমি কড়াই গন্ডায় গনে গনে আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, সাহালাবারে, তোমার কাছ থেকে আমাকে সম্পদ না নেওয়ার জন্য নবীজি নিষেধ করেছেন, আমি নিব না তোমার কাছ থেকে সম্পদ, কারণ তোমাকে আল্লাহ বখিল বলেছেন। বাখিল ও বিখি, তোমাকে বখিল বলেছেন, আমি তোমার কাছ থেকে এই টাকাটা নিব না। এই জন্য বখিলকে আল্লাহ তাআলা মহব্বত করে না, ভালোবাসে না। সলাতুনিয়া